শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আজকের ভিডিওটা আমি সকাল 6টা থেকে শুরু করলাম। তো দেখতেই পেলে প্রথমে সব বাসন কোসন নিয়ে চলে যাচ্ছিলাম কুয়োর পাড়ে মাজবো বলে। তো আজকে জানো মেঘ করেছে বলে একটু তাড়াহুড়ার সাথেই আমি কাজে লেগে গেছি। ডোডোর যে কাল রাতে অনেক জ্বর ছিল, সেরকম না রাতে আর ঘুমও হয়ে ওঠেনি ওকে সামলাতে সামলাতে। তো এদিকে আমি ঝাঁট দিচ্ছি, তার আগে না দোর ঘরেও জলগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর ডোডো অনেক বায়না করছিল, আমি এদিক দিয়ে ঝাঁট দিচ্ছি, আমাকে দেখে ও কান্না করছে, মানে আমার কোলে আসতে চাইছে জানো তো। কিন্তু কি করবো, একদিকে তো আমার সংসারের কাজগুলো করতে হবে, তাই না বলো? আর কতদিনই সংসারের কাজ থেকে হাত পা গুটিয়ে বসে থাকবো। এতক্ষণ আমার শরীর খারাপ, এখন আবার শুরু হয়েছে আমার ছেলে। তো দেখতে পেলে ঝাঁট দিতে দিতে আমি হাফ ঝাঁট দিয়ে ঘরে চলে গেছি, কারণ কি জানো তো, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তাই অর্ধেক উঠোন ঝাঁট দিয়ে আমি ঢুকে পড়লাম। কি আর করবো, ডোডোর পাপা বলছে তোমারও এই শরীর খারাপ থেকে উঠলে আর ভিজে ভিজে কাজ করতে হবে না, বৃষ্টি থামুক তারপরে করবে। দেখেছো আমার তুলসী মঞ্চটা এক্ষুনি আমি গোবর আর মাটি দিয়ে লেপলাম, এই বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। কেমন লাগে বলো তো? তো এই দেখো আমরা তিনজন মিলে এখন চুপচাপ বসে আছি, ডোডো আমার কোলে চুপ করে বসে আছে। ও না এখন চুপচাপ হয়ে গেছে, ওর শরীর খারাপ হয়েছে না, তারপর থেকে ও একটুও কথা বলছে না, একটুও খেলাধুলা করছে না, সব সময় কোলের মধ্যে থাকে। তো বাচ্চারা জানো তো এরকমই করে, শরীর খারাপ হলে মাকে তো ছাড়তেই চায় না, আবার কোলের মধ্যে থাকবে। তো আমি না এই গরিব পরিবারের মধ্যে দিয়ে হয়ে না অনেক কিছু বিলাসিতা শখ বলতে পারো ভুলে গেছি। অনেকে জানো তো সকালে উঠে কোনো কাজ বাজ না করে আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেতে লাগে। এগুলো হচ্ছে যাদের বাড়িতে কাজের লোক টোক আছে তাদের জন্যই এগুলো সম্ভব। তো কিছু করার নাই, সব কিছু মানিয়েই চলতে হবে, এটাই আমাদের মেয়েদের জীবন। তো বন্ধুরা, তো প্রথমেই আমি বলি আমার ভিডিও তো তোমরা যারা যারা দেখছো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, কারণ কি জানো তো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। তারপরে না এইদিকে আমি ডোডোর যে ক্যাতাগুলো ছিল সেগুলো একটু জলে জল কাচা করে নিচ্ছিলাম, আর নাইটিটাও একটু ধুয়ে নিলাম। বৃষ্টিটা না কমেছে বলে আরও কাজে হাত দিলাম। এই বৃষ্টিতে তো ভিজে ভিজে কাজ করা আর সম্ভব না। আগে তো তোমরা দেখেইছো অনেক বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি, তার ফলাফল তো আমাকেই ভুগতে হলো, এত শরীর খারাপ। তো এখন একটু চেষ্টা করছি যাতে বৃষ্টিতে কম ভেজার, এত শরীর খারাপ হচ্ছে, তাহলে আরও বড় শরীর খারাপ হতে পারে। তো এ দেখো এদিকে আমার ক্যাথাগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ডোডোর কিছু রাতের জামা কাপড় ছিল, সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে তাড়াতাড়ি করে এলাম ডোডোকে খাওয়াতে। এই 4-5 দিন হলো ও ভাতের মুখ দেখে না, মানে ভাতই খায় না জানো। তো ওকে একটু সেরেল্যাক্স খাইয়ে দিচ্ছিলাম, আর আমি একটু বলছিলাম টাটা টাটা করো, ও আমার কথা মতো কিন্তু টাটা টাটা করছিল, আর খাবারটা আস্তে আস্তে করে খাচ্ছিল। তো জানো তো, ও তো বাচ্চা মানুষ তাই না, ওদের একটু জ্বরে তো এরকম হবেই।
মানে খেতে চাইবে না। তো তারপরে আমার শাশুড়ি মা বললো একটু মুড়ি মাখো ভুজিয়া দিয়ে, সকালবেলা সবাই একটু চা মুড়ি খাবো। কারণ কি বলতো, রাতের বেলা আমরা ভাত খাই না বলে সেরকম আর বেশি করে ভাতও রান্না করছে না এই কদিন ধরে। কারণ সকালে যদি থেকে যায় এই ঠান্ডা ভাত কে খাবে, তাই না বলো? সেই জন্য অল্প অল্প ভাত করছে। আর রাতের বেলা আমি তো কালকে রাতে না খেয়ে শুয়ে পড়েছি। তো শাশুড়িমা বলল সকালবেলা সবাই চা মুড়ি খায়, তারপরে সব কিছু ব্যবস্থা হচ্ছে। তার মাঝে একটু ঘরটাও আমি ঝাঁট দিয়ে দিলাম, রান্নাঘর। তো তারপরে ডোডোর পাপা বলেছিল আজকে একটু খিচুড়ি রান্না করতে। কারণ কি বলতো, আমরা দুজন মিলে তো কিছুই খেতে পাচ্ছি না, ছেলে আর আমি। যদি খিচুড়িটা করলে একটু খেতে পারি, সেই কারণে। তো বন্ধুরা, তারপরে ওই দিককার সমস্ত কাজ টাজ সেরে এইদিকে চলে এলাম ঠাকুর ঘরে স্নান টান করে একেবারে পুজো দিতে। কারণ কি বলতো, এই জ্বর ছিল বলে না অনেকদিন ভালো করে স্নান করা হয়নি। তাই ভাবলাম আজকে একেবারে মাথা টাথা ভিজিয়ে ভালো করে স্নান করে ঠাকুরের কাছে পুজো দেবো। তো এই দেখো, এদিকে আজকে আমার শাশুড়িমাই রান্না করছে আজকে না এই কদিন ধরেই। তো উনি আজকে বেশি কিছু করেনি, শুধু চিকেনের তরকারি করেছিল আর আলু সেদ্ধ দিয়েছিল। তো চিকেনটা কষিয়ে নিচ্ছিল। এই দেখো চিকেনের স্পাইসি স্পাইসি ঝোল, খেতে না অনেক ভালো হয়েছিল। তো এই রাখিগুলো আমার একটা ভাইজি কিনে এনেছে ওর দাদাদেরকে পরাবে বলে। কত সুন্দর না রাখিগুলো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। ও না বললে আমার মনেই ছিল না যে কাল রাখি পূর্ণিমা। তো তারপরে দেখো এদিকে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি। তোমরা ভাবছো তো যে কেন দিদি ভাই আমার ব্যাগ গোছাচ্ছে। ব্যাগ গোছাচ্ছি কারণ কি জানো তো, আমি না কদিনের জন্য আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি কদিনের জন্য যাব। এই যা শরীর খারাপ, অনেকটাই উইক হয়ে গেছি, উঠে দাঁড়াতেই পারছি না। সেই কারণে কদিনের জন্য গিয়ে একটু রেস্ট নিয়ে আসবো। সেই জন্য একটু ব্যাগটাও প্যাক করে নিয়েছি।